সিলেটে বন্যার পানি কমছে ধীর গতিতে, উত্তরের পরিস্থিতির অবনতি, পানিবাহিত রোগের প্রকোপ। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল, অব্যবহৃত কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এবং এবার বাইডেন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডেমোক্রেট অর্থদাতারা, ট্রাম্পে অরজি অনেক ভোটারের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। সিলেট, গাইবান্ধা ও জামালপুরে বন্যার পানি ধীরে ধীরে নামছে, তবে চরাঞ্চলের ঘরবাড়িতে এখনো পানি থাকায় বানভাসীরা ফিরতে পারেনি। টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের যমুনা সহ সব নদীর পানি আবারও বেড়েছে, প্লাবিত হচ্ছে নতুন এলাকা। আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি ধীরে কমছে, তবে কুশিয়ারা ও সুরমা নদীর পানি কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিলেটের 120টি আশ্রয়কেন্দ্রে এখনও 8,500 মানুষ বসবাস করছে। এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে চরাঞ্চলের বাড়িঘরে এখনও কোথাও হাঁটু ও কোমর পানি, ফলে ঘরে ফিরে যেতে পারছেন না দুর্গতরা। দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগের প্রকোপ। পায়ে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে, শরীরের খাওয়া নাই, দাওয়া নাই। তার মধ্যে কোনো ডাক্তার বা মেম্বার চেয়ারম্যান এখানে আসে ভুলকু দিল না। উজানের ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বন্যা কবলিত এলাকাগুলোয় দেখা দিয়েছে মানুষের নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার 6 উপজেলায় এখনও 48,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্ধ রয়েছে 72টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পূর্ব শাহজাদপুর ও চৌহালিতে বেড়েছে নদী ভাঙন। তোলার মতো জায়গা নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, ধোয়ার মতো রাস্তা নাই। বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি আবারও বেড়েছে। এখনও পানিবন্দী প্রায় 40,000 পরিবার। তাদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। খাওয়ার অসুবিধা বাবা, খাওয়ার পাই না, পানির মধ্যে পড়ে আছি। 20 শতক পাট আমি কাটতে পাইনি, কামনালে জানতারা ঘুরে যাচ্ছি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে ব্রহ্মপুত্র, চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি দীর্ঘ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। গরিব মানুষ অল্প আছে, বাড়ি ছাড়িয়ে গেলে তাও নিয়ে যায়, মানুষ বেশি খাবি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। খালি পড়ে আছে এখানকার বহু বেড, অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দর্শক, ফারুক হোসেন তানভীর এবং আলী আহমেদ রুবেলের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালিস্ট হাসপাতাল। 750 বেডের দেশের প্রথম অত্যাধুনিক এই হাসপাতাল, যার মধ্যে আইসিইউ বেড আছে 100টি। সব মিলিয়ে একই ছাদের নিচে রয়েছে নানান সুযোগ সুবিধা। ভর্তি থাকা হাতে গোনা রোগী পাচ্ছেন সেবা। আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো,
তো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এখানকার মান অনেক ভালো, সেবার মানও ভালো, চিকিৎসা অনেক ভালো। পুরো হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে আছে বিশেষ ব্যবস্থা। এদের মূল পারপাসটা হচ্ছে সার্জনরা যে আইটেমের মাধ্যমে, যে ইকুইপমেন্টগুলোর মাধ্যমে সার্জারি করে, এই জিনিসগুলোকে ডিসইনফেক্টেড করা। তবে বিশেষায়িত এই হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বিএসএমএমইউর সাবেক ভিসি ডাক্তার শরফুদ্দিনের সময় অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে। শেষ সময়ে নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে। এখন বিশেষায়িত এই হাসপাতালের অধিকাংশ বেডই ফাঁকা। বিভিন্ন ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অনেক যন্ত্রের প্যাকেটই খোলা হয়নি, রয়েছে লোকবল সংকট। আমরা যদি স্টার্ট করতে পারি, আমাদের যদি দরকার হয়, তাহলে আমরা মেন পাওয়ার বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট হেল্প করতে হবে। আমাদের যদি কিছু ডেডিকেটেড লোক দেওয়া হয়, উল্টাপাল্টা ভাবে না, বুঝছেন না, জিনিসটা যে প্রশিক্ষিত এবং কাজ করবে যারা, তাদেরকে দিতে হবে। এই অচল অবস্থা কাটিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে, জানালেন উপাচার্য। আমি ব্যাকআপ দিচ্ছি এবং আমার সমস্ত প্রভিসি এবং রেজিস্ট্রার তারা সবাই আন্তরিক। আপনারা 2-3 মাসে দেখবেন যে এটার কাজ অনেক বেশি হচ্ছে, কিন্তু আমার ওন স্টাফ আনতে, ওই সিস্টেম আনতে, ফরেনারকে 2-1জনকে নিয়ে আসা, আমার বড় বড় কনসালটেন্ট দেশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো আমার একটু সময় লাগতে পারে। এটা 3 মাস হতে পারে, 6 মাসও হতে পারে। হ্যাঁ, 2022 সালে 14 সেপ্টেম্বর বিশ্বমানের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার তো মনে হয় ওষুধের থেকেও একজন ডাক্তারের এক মুখের কথা আশ্বস্ত হলে তার অর্ধেক রোগটাই ভালো হয়ে যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটে বন্যার পানি কমছে ধীর গতিতে, উত্তরে পরিস্থিতির অবনতি, পানিবাহিত রোগের প্রকোপ। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল, অব্যবহৃত কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এবং এবার বাইডেন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডেমোক্রেট অর্থদাতারা, ট্রাম্পে অরুচি অনেক ভোটারের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।